অনেকে বলেন বামপন্থা অর্জন করতে হয়, অনেকে বলেন বামপন্থা আসলে প্রবাহিত হয় শিরা উপশিরায়। যারা বামপন্থায় বাস করেন তারা দল বদলান না, তারা পৃথিবী বদলানোর চেষ্টা করেন। যাকে নিয়ে এত কথা তিনি বামপন্থায় থাকা বিরলতম ব্যক্তি। ঝড় ঝাপটা যতই বয়ে যাক বিশ্বাস থেকে নড়বেন না, অমৃত্যু অটল থাকবেন। ইনি আর কেউ নন, তন্ময় ভট্টাচার্য। প্রাক্তন বিধায়ককে 6 মাসের জন্য সাসপেন্ড করেছে দল, কিন্তু বামপন্থার লাল কার্পেটে আজও হেঁটে যাচ্ছেন। নজিরবিহীন ব্রিগেডের ময়দানে অনেককেই আমরা জিজ্ঞাসা করেছি, দল তো শূন্য, তাও কিসের টানে এসেছেন ব্রিগেডে? উত্তর খুব সহজ সরলভাবে এসেছে, বিশ্বাসে মেলায় মাথা। তাহলে ভিড় কি উপচে পড়ে নাকি বেনজির ব্রিগেডে? তন্ময়বাবুও ওই ভিড়ে থেকেছেন সাধারণ কর্মী হয়েই। তার উপস্থিতি যেন বারবার বলে দিয়েছে তিনি অটল, অনড় ছিলেন, আছেন, থাকবেনও। রবিবারের ময়দানে যেন থোকা থোকা রক্ত পলাশ ফুটেছিল। যেদিকে চোখ যায় শুধু লাল আর লাল। সেই ভিড়ে সামিল হবেন বলেই বরানগর থেকে ব্রিগেডে ছুটেছিলেন তন্ময় ভট্টাচার্য। কি বললেন তিনি? সাংবাদিক শিবম দাসকে দেওয়া ইন্টারভিউতে অকপট ছিলেন তন্ময়। বলে দিয়েছেন শুধু ব্রিগেডে আসেনি, ব্রিগেডকে সফল করার জন্য যে যে কর্মসূচি নেওয়া হয়েছে তার সবেতেই থেকেছি। বামপন্থী হিসেবে এটাই তো আমার কাজ। দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময় আমাকেও তো লড়তে হবে। 1974 সাল থেকে অগুন্তি ব্রিগেডে এসেছেন। জ্যোতি বসুকে মিস করেন। জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের না থাকা নিয়ে অবশ্য আক্ষেপ করেন না। নতুন প্রজন্মের মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমানদের মধ্যে প্রবল সম্ভাবনা দেখছেন। এরাই দলের ভবিষ্যৎ, তা মেনে নিচ্ছেন তিনি। তন্ময় ভট্টাচার্য বলছেন, রাজ্য জুড়ে আন্দোলনের আবহই প্রমাণ করে দিচ্ছে বামেরা প্রাসঙ্গিক, মানুষকে আন্দোলিত করতে পারি আমরা, তাই ব্রিগেড। কালবৈশাখীর সময় লাল বৈশাখীর ঝড়। 26 সালে ক্ষমতায় ফিরবে সিপিআইএম? তার স্পষ্ট জবাব, আমি রাজনৈতিক জ্যোতিষী নই, বিশ্বাস করি মানুষই ইতিহাস রচনা করেন, তারাই এসেছেন ব্রিগেডে। ভোট বাক্সের ফল কি হবে পরের কথা। তন্ময়ের মতো পোড় খাওয়া নেতা কিন্তু ময়দানে নেমে পড়ার ডাক দিয়েই দিয়েছেন।